যে আপুর নাম আনিকা ইরফান। আচ্ছা, কোন কলেজ? আদর্শ ক্যাথলিক কলেজ। আপনি আজকে কি আঁকাইছেন? বাংলাদেশের পতাকার মাঝে বাংলাদেশের মানচিত্র, এটা আমরা অ্যারাবিক ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরছি। আচ্ছা, ঢাকা শহরে, সারা ঢাকা শহরে কি আপনি ইয়া করবেন এরকম? হ্যাঁ, এখানে আসলে বিভিন্ন টিম হিসেবে কাজ করতেছে সবাই। যেমন আমাদের এখানে ভলেন্টিয়ার আছে, তারা যারা আসতেছে তাদেরকে রং দিচ্ছে, আর আমরা সবাই একসাথে করতেছি। তো এভাবে 14 একটা টিম, 10 নম্বর একটা টিম, কালশিতে এভাবে আসলে টিম হিসেবে কাজ করছে। আচ্ছা, বর্তমানে শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন চান? পরিবর্তন তো আসলে অনেক হিউজ বলার মতো একটা টপিক, বাট অ্যাজ আমরা এখন এইচএসসি ক্যান্ডিডেট, আমরা ভাবতেছি আমাদের কীভাবে এক্সামটা হবে। আগে যেমন বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন কলেজ আর বিভিন্ন ইউনিভার্সিটির কোটা সিস্টেম ছিল, এটার পরিবর্তন এখন আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসতেছে, নতুন শিক্ষামন্ত্রী আসছে, পরিবর্তন আসছে। আচ্ছা, বর্তমানে অনেকগুলো সমস্যা আছে, তো এই সরকার থেকে আপনারা কি দ্রুত গতিতে সমাধান চাচ্ছেন? ফার্স্টে আমাদের এই সংখ্যালঘুদের উপরে যে অ্যাটাকটা হচ্ছে, এটার একটা সমাধান দরকার। তাছাড়াও এই যে স্টুডেন্টরা, এইচএসসি ক্যান্ডিডেটরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, তো পুলিশকে একটা তাড়াতাড়ি আসা দরকার, যেন স্টুডেন্ট এখন পড়াশোনায় হচ্ছে মনোযোগ দিতে পারে। সেই জন্য এই পরিবর্তনগুলো আগে দরকার। কোনো স্বৈরাচারী সরকার যদি আবার আসে তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন এটা যদি আসে এখানে, সেক্ষেত্রে যদি আবারও যদি কোনো স্বৈরশাসিত সরকার আসে তাহলে আপনারা কি তাহলে করেন? আমরা আবার রুখে দাঁড়াবো। দেশটা আমাদের, তাই আমাদের গুরুত্ব সবার আগে। আচ্ছা, এবং যারা শহীদ হয়েছে এবার যুদ্ধে, তাদের মানে কি করতে বলছেন এই সরকারকে? তাদের জন্য কি করা দরকার? আসলে এটা অনেক লাইফ স্যাক্রিফাইস করা যায়, যেটাই দেওয়া হোক না কেন, আমার মনে হয় এটা অনেকেই ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না, ভাবে আমার ছেলে জীবন দিয়েছে, তখন সরকার যদি আমাকে কিছু দেয় তাহলে আমার ছেলে, আমার যে শহীদ, তার একটা অবমাননা হয়। তো এটা ডিপেন্ড করছে তাদের ফ্যামিলি কীভাবে নিচ্ছে। দেশের প্রধানমন্ত্রী বা দেশে থেকে কি তাদেরকে সম্মান ব্যবস্থা করা উচিত না? হ্যাঁ, অবশ্যই। সেটাই আর কি, আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে চাচ্ছেন এই বিষয়টাকে, যারা শহীদ হয়েছে? যেভাবে আমাদের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে, তাদের বিভিন্ন পদক, বিভিন্ন হচ্ছে তাদের দেখা যাবে বীরশ্রেষ্ঠ, তারপরে এই জাতীয় তাদেরকেও এবং মুক্তিযুদ্ধ ভাতাও দেওয়া হয় তাদের। হ্যাঁ, আসলে তাদের ফ্যামিলিতে দেওয়া হয়। তো এটা ডিপেন্ড করতেছে, অনেক ফ্যামিলি অ্যাকসেপ্ট করবে না আত্মসম্মানের কারণ, যে আমার ছেলে দেশের জন্য জীবন দিচ্ছে, তার জন্য আমাকে টাকা কেন দেবো? আপনাদের চাওয়াটা কি? ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করুক না করুক সেটা পরে, আমরা যে তাদেরকে রাষ্ট্রীয় বিশেষ মর্যাদা দেওয়া হোক, তাদের লিস্ট করে তাদেরকে একটা আলাদা সম্মান দেওয়া হোক। আচ্ছা, এই যে বর্তমানে সরকার, যে সরকার, সেই সরকার কত বছর থাকলে আপনাদের সুবিধা হবে? এটা এই সম্পর্কে বলতে পারছি না। আচ্ছা, ফ্যামিলি থেকে কোনো বাধা আসছে শুরুতে? এটা আসলে আপনারা যখন শুরুতে বের হয়েছেন তখন কি ফ্যামিলি থেকে কোনো বাধা আসছে? হ্যাঁ, ফ্যামিলি তো বলতো যে বাহিরে অনেক রিস্কি, তোমরা যেও না। বাট যখন আসছি তারা সাহস পেয়েছে, আর তারাও আসছে, আর আমাদের সাথে ওকে, ধন্যবাদ।